শুভ সকাল। ভিলফুড কিচেন প্রতিদিনের ন্যায় পৌঁছে গেছে আজও তাদের গন্তব্যে। আজকে আমরা নিয়ে এসেছি অনেক বড় কাতলা মাছ, আর এই কাতলা মাছ দিয়ে আজকে সুন্দর একটি রেসিপি করব। আর তার সঙ্গে আছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তারই পাশাপাশি আছে সবজি। ভেদাভেদ করি না বর্ণ, আমরা মানুষকে দান করি অন্ন। আমাদের সঙ্গে রয়েছে সুন্দর চাটনি। তাহলে চলুন শুরু করি। যাবো তাহলে এত বড় মাছ যে এনেছো, ক কিলো ওজন হয়েছে একবার সঠিক বলো তো? এটা 14 কিলো 400। 14 কিলো 400। কি করবে এখন? এখন আমি তো বুক কাঁপতেছে। কাটবা কি করে? বুক কাঁপতেছে, সবাই মিলে ধরে কাটি। চলো আমার একটু এগিয়ে দিয়ে আসো। চলো চলো চলো। এই মাছ না কি গো? এ বাবা, একটা জিনিস দেখাবো আমি। এক বিঘা চওড়া। না, এক মুঠো হাত চওড়া। এই দেখো, ঠিক আছে? এক হাত মুঠো মাছ চওড়া। হাত নয়, এক মুঠো। এইটো এইটো যাইবো। এই যে হচ্ছে তোমার বটি। আমার বটি আজকে। তাহলে এই বটি আর এই মাছ আজকে বটিতে ভারী পড়ে গেছে রে। দেখো দেখো, ওরে বাবা রে, বটি কোহানে ঢুকে যাচ্ছে। কোহানে বটি কাটতে তোমার আজকে দম বেরিয়ে যাবে। দেখো না, ওজন এই মাছটা যখন জলে জলের ক্ষমতা কত ছিল, আমার মতো মানুষ হলে টেনে নেবে। দুলাল, তাহলে চালু শুরু আরম্ভ করে দিলাম। হ্যাঁ, দেরি দেরি করে লাভ নাই আমাদের। আরে আজকে একটা মাছ আনছি। একটা মাছই খাই পারবে না এই গ্রামের মানুষ। একটা মাছের সমান রে। 1 টাকা কয়েন। হ্যাঁ, 1 টাকার কয়েন পার পাবে না। হ্যাঁ, না, থো পাবে না। ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, ওদিকে কাটাকাটি চলছে। লাল লাল টমেটো। দিস ইজ টমেটো কাটিং। তবে দাদা, আচ্ছা যাবো। নাহলে আমি দাদা পারছি না, একটা মাছ কেউ আমার পাশে নাই। ডোন্ট ওয়ারি, আই এম কামিং। আজকে মাছ কাটতে কাটতে আজকে আর জামাই বাবুর একার দ্বারাই হলো না, আজকে সাপোর্ট নিতে হলো। অলরেডি আমি হ্যাপিকে নিয়ে নিছি। হ্যাঁ চলো রেডি, চালু শুরু আরম্ভ। ধরিস হ্যাঁ ভাই। হ্যাঁ যা। ধরে দে। ये हाय चलो हाय बार हो गया। বাহ, हाँ আরে ঘুষি দাও। হ্যাঁ বটিতে বটিতে হাত কাটে যাবে। एक बार हेलो हेलो हाँ एक बार নামায় দিছি। বিশাল বড় মাছ। একটা থালা কভার করে দিয়েছি। এই হেবিদা, হ্যাঁ। মুখের ভিতরে হাত ভরতে দেই। কত বড় মুখ! হ্যাঁ আরামসে। রে সর্বনাশ করছে। হ্যাঁ আমার হাত ঢুকাই নিছে। আপনারা এখন আমারটা বড় না এইটা বড়? মনে হইতেছে এইটাই বড়। বাপরে বাপ, বিশাল আকারের কাতল। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমি ধরছি। সত্যি লাভলি পিস। দেখেছেন বন্ধুরা? আরে ভাই দেখ, এই দেখো তেল হয়েছে বন্ধুরা, এই দেখুন পাম্পার তেল। হ্যাঁ, আস্তে হাতে লাগবে দেখিস। ধরো ধরো ধরো। দাঁড়া দাঁড়া। ও দুলাল, দেখালে ভাই। এটা মটন মটন। আদা সুন্দর করে বেটে নেব। অনেক আদা একবারে হবে না, অল্প অল্প করে বাটবো।
জামাইবাবুর মাছ কাটা গান ছাড়া তো হয় না, যে গানটা গাইবো শুনে কেমন লাগে অবশ্যই জানাবেন। থাকবো না গো কেউ চিরদিন এ ভব সংসারে, থাকবো না গো কেউ চিরদিন এ ভব সংসারে, এসেছিলাম গো একলা হয়ে, যাব ফিরে আবার নিঃস্ব হয়ে, নিঃস্ব হয়ে, নিঃস্ব হয়ে, থাকবো না গো কেউ চিরদিন এ ভব সংসারে। তো অনেক দূর থেকে দাদারা এসছে, আমার জন্য একটা মেয়ে দেখেছে। তা আমার একটু মনে কিন্তু 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 লাগছে। তা আপনারা কি বলছেন, কি আমি যাব কি যাব না? কি দুলা ভাই? হ্যাঁ, কমেন্টে উত্তর দেবেন। আর দাদারা কোথা থেকে এসেছেন একটু বলে দেন। নমস্কার, আমরা আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি থেকে এসেছি। তো আমরা প্রতিনিয়ত আমরা আমাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। যারা মানুষের পাশে থাকে তাদেরকে তো অবশ্যই মানে একদম আমরা ভগবানের জায়গা দিই তাদের, সত্যি আমরা তাদের ভগবানের জায়গা দিই। তো আমাদের সবসময় আমরা ওনাদের চ্যানেল দেখি, ভিডিও খুব ভালো লাগে। এখানে আসতে পেরে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি। এমন কিছু করতে হবে যাতে আমি মরে যাওয়ার পরে কিছুদিনের জন্য মানুষ মনে রাখে, তবেই হবে মানব জীবন। তো এমন কিছু আমরা সবাই মিলে আপনাদের সাপোর্ট নিয়ে এমন কিছু আমরা করতে চাইছি যাতে গরিব মানুষের পাশেও দাঁড়াতে পারছি, অসহায় মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি আপনাদের সাপোর্টে। আপনারাই সব কিছু আমাদের কাছে, আমরা কিন্তু কিচ্ছু নয়, আমরা শুধু কর্ম দিয়ে এগোচ্ছি। চন্দনের বিয়েটা কি মেয়ে বললে? আসামিস মেয়ে। এসএমএস মেয়ে যদি চন্দনের কাছে এনে দিই, এ বলে আদিবাসী আর ও যদি বলে ওই, ঝগড়া লাগলে তো কেউ কারটা বুঝবে না, মারামারিও হবে না, আমি কিন্তু রাজি। জামছাটা কোথায় পেয়েছি? এইটা কোথায় পেয়েছি? এটা আসামের ঐতিহ্যবাহী একটা স্মৃতি। মাথাতে রেখেছি, আগে থেকেই মাথায় নিয়ে নিয়েছে। ঠিক আছে, মাথাতে রেখেছি, সেটা কিন্তু পড়িস নাই, এর মর্যাদা দিয়েছিস। চলো আসাম। তো একদিকে আমাদের ডালের জন্য মাছের মাথা ভাজা হচ্ছে, তারই পাশাপাশি আমি মাছ ভেজে নেব। কড়াই চাপিয়ে দিলাম, সরষের তেল, কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার আমরা ডালের মধ্যে দিয়ে দেবো। আমরা এখন ডালে ফোড়ন দেবো। ফোড়নে নিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। প্রথমে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো তেজপাতা, আমরা আমাদের অতিথি পেয়ে গেছি। আজকের মানব সেবাটি আজকে আমাদের মধ্যে উপস্থাপনা করেছেন দমদম বিরাটি থেকে আমাদের বিশেষ অতিথি, ওনারা উপস্থিত হয়ে গেছেন। আসুন ওনাদের মুখ দিয়ে কিছু শুনে নিই। নমস্কার, আমার বাবার বাৎসরিক কাজ। আমার বাবা ভিলফুড কিচেনে ওনাদের সাথে এসে দেখা করে গেছেন। বাবা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। গ্রামের সবাইকে খাওয়ানোর আমার বাবার খুব ইচ্ছা ছিল এখানকার, তো এই জন্য আমি বাবার ইচ্ছা পূরণ করতে চলে এসেছি। তো আজকে আমরা দুজনে মিলে সবজিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব প্রথমে তেজপাতা, তারপর দেব শুকনো লঙ্কা, এবার দেবো পাঁচ ফোড়ন। ফোড়ন কোনো বলো খালি। এবার আমরা সবজিটা ঢেলে দেবো।
হ্যাঁ চন্দন, দাদা ওদিকে সবজি এদিকে মাছ। একদম। বেগুনটাকে সুন্দর গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। প্রথমে দেবো আমরা লবণ, দেবো আদা বাটা, তারপর দেবো কাঁচা লঙ্কা, তারপর দেবো জিরে বাটা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা। এবার দেবো হলুদ, দুধের চেয়েও সাদা, চাঁদের চেয়েও সুন্দর, পাহাড়ের চেয়েও উঁচু, সমুদ্র থেকেও গভীর, তুলোর থেকেও নরম, সেটা হলো কি জানেন? ছেলেদের মন। কি ঠিক বললাম তো? তাই চোখের জল বার করে নেব। রেলগাড়ির চাকা। হ্যাঁ বল ভাই। তোমার রেলগাড়ির চাকাগুলো লিক হয়ে যাচ্ছে। যেমন বড় কাতলা এনেছি ঠিক তেমন করে এখন রান্না করে নেব। মাছ ভাজা তেলের উপরেই ফোড়নটা দিয়ে দেবো জিরে আর তেজপাতা, পেঁয়াজ, চন্দন এই যে তরকারি বানালি, তো এখন কটা রুটি বানিয়ে দিলে দেখ, আমি তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো। রুটির তরকারি হয়ে গেছে, দেখ একটু তুলে দেখা, হাতা করে দিয়ে দাও তো। দেখ সেন্ট দেখো কেমন হাবি ভাই। দারুণ সেন্ট। আমাদের পাঁচমিশালি সবজি হ্যাঁ। একটু ভালোই হয়, ভালোই হবে। খেতে টেস্ট হয়, হ্যাঁ খেতে দেখো দুর্দান্ত হয়, কতক্ষণ হয়েছে দেখো। বুঝলে? একদম সব মিশে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো। সবজিটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে ঝোল করে নেব। এবার ভাত খাওয়া তরকারি রুটি করার নয়, না, গরম ভাত। তেলের উপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন, আদা রসুন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। গ্রেভিটা সুন্দর করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যাবো, তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লাস্টে দিয়ে দেবো গরম মশলা। যাবো, হ্যাঁ মশলা কষানো রেডি। তাহলে ঝোল বেশি একটা দেবো না, জল তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। তোমাদের কাতলা মাছের কারি হয়ে গেছে। এখন আমরা মাছটা নামিয়ে নেব। তো নমস্কার, আজকে যে খাবারটা আমাদের হাতে তুলে দিয়েছেন ইনি হচ্ছে লক্ষ্মীকান্ত দাস। ইনি আমাদের সঙ্গে দেখা করেছিল, তাই ইনি আজকে পরলোক গমন করেছেন, তাই এনার উদ্দেশ্যে আজকে এই মানব সেবা। ইনি হচ্ছে এনার মেয়ে আর স্ত্রী,
হ্যাঁ নাতনি, ইনি হচ্ছে জামাই। এনারা সবাই আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে এই আজকে এই মানুষের সেবা আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন আমরা পরিবেশন করি। নমস্কার, আজ আমার স্বামী মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সেবা আমরা দিয়েছি এখানে। ওনার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, উনি ওনাদের ভিলফুড কিচেনে সবাইকে খুব ভালোবাসতো, দেখা করতে এসেছিল। হ্যাঁ, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সবাইকে আশীর্বাদ করুন এই কামনা করি। তাহলে আমরা রান্নাবান্না হয়ে গেছে, আমরা আবার সবাই পরিবেশন পরিবেশন করব। চন্দন, ভাত পড়ে গেছে, তুমি ডাল নিয়ে চলে এসো। अभी आता हूँ। বাইরে যা, বাইরে Jom. मत जाओ हाथ पर। বড় করে জায়গা বড় করে জায়গা করো। জমা সব লাড্ডু নমস্কার, সবই তো দেখলেন সকাল থেকে এসে আমরা যে এপিসোডটা করলাম খুব সুন্দরভাবে করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। এই ভিলফুড কিচেনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা পাশে থাকবেন তবেই না যেতে পারবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। টাটা। ততক্ষণ